আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি বাতু কেভ। বাতু কেভ হলো, এটা হলো এই কামপুং বাতু একটা জায়গা আছে ওখানে। চলেন সফর শুরু করি। আমি এমআরটি স্টেশনে আছি এখন। আমরা এখন ওয়েট করতেছিল কামপুং বাতু স্টেশনে। ট্রেন এখনই চলে আসবে। এটা হলো এতক্ষণ এমআরটিতে ছিলাম, এখন কেটিএমে উঠবো আর কি। এখন এটা আরেকটা ট্রেন, তো দুইটা ট্রেন চেঞ্জ করতে হয় আর কি। তো চলেন যাই, একটু পরে ট্রেন চলে আসবে। দেখেন কত বড় পাহাড়, বিশাল বড় পাহাড়। এটা হলো বাতু কেভ। আমরা এখান থেকে টিকিট কাটবো এখন। বিশাল বড় পাহাড়। আমরা এখন ঢুকবো টিকিট কেটে। এটা হলো বাতু কেভের, এটা একটা মন্দির মনে হচ্ছে। আসেন ভিতরে যাই দেখি। এটা মনে হচ্ছে মন্দির। এটা হলো পুরোটা মন্দির মনে হচ্ছে। এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো। এটা হিন্দুদের মন্দির অবস্থিত এখানে। চলেন, এই যে দেখেন বিশাল বড় 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 পাহাড়, বানর। সুন্দর পানির ঝর্ণা দেখা যাচ্ছে। কবুতরের দল। এটা হলো মেন গেট বাতু কেভের। ওই যে এখানে একটা বাতু কেভ লেখা আছে, আমরা ওখানে গিয়ে ছবি উঠাবো কিছু। ওয়াও, দেখেন কি অবস্থা। বাতু কেভ সুন্দর আছে। এই পাহাড়টা অনেক সুন্দর। পাহাড়টার জন্যই মূলত বাতু কেভের সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে অনেক বেশি। দেখেন এই যে দেখেন, আমরা এখন উপরে উঠবো একটু পরে টিকিট কেটে। তো মনে হচ্ছে অনেক কষ্ট হবে, কারণ অনেক উঁচু তো। তারপরও ব্যাপার না, এর চেয়ে বেশি উঁচুতে অতীতে উঠা অভ্যাস আছে। এই চন্দ্রনাথ পাহাড় চূড়া উঠে শেষ করছি আমি আর আমার এক কাজিন আছে, দুজনে মিলে। তো এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ উঠে ফেলবো। উঠতে বেশি দেরি হবে না। চলেন যাই, দেখা যাক। দেখেন, এটা একটা বৌদ্ধ মূর্তি, অনেক বড়। বাতু কেভের সৌন্দর্যটা আসলে পাহাড়ে, এবং পাহাড়ের চূড়ায় না উঠলে হয়তো এটার সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করা যাবে না। চলেন পাহাড়ের চূড়ায় উঠি, একটু পরে উঠবো। অনেক
টুরিস্ট এখানে ছবি উঠাতেছে, দেখেন। বাথু কেবের চূড়ায় উঠবো এখন। এখন মেন গেটে আছি, চলেন আস্তে আস্তে উঠা শুরু করি। বানরের দল খুব, এখানে বানর আর কবুতর অনেক বেশি দেখা যাচ্ছে। আস্তে আস্তে উঠা শুরু করি। পাহাড়ে চড়ার নিয়ম হলো খুবই আস্তে আস্তে উঠতে হয়, যাতে টায়ার্ড না হয়ে যায়। যারা দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠে ওরা একটু পরে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হইয়া পরে আর উঠতে পারে না। চূড়ায় উঠতে গিয়ে তো খবর হয়ে যাচ্ছে, অনেক উঁচু তো, আর আগের এনার্জি মনে হয় এখন আর নাই, কষ্ট হচ্ছে উঠতে। দেখেন অনেক উঁচু, অনেক উঁচু। একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতেছি আর কি। থাকেন, সাথে থাকেন, উঠতেছি, দেখি উপরে কি আছে। চূড়া এখনো অনেক দূর আছে, চলেন উঠতে থাকি আস্তে আস্তে। মোটামুটি বেশ উঁচু। এই যে দেখেন কত সুন্দর এরিয়া। ওই পাশে যাওয়ার দরকার ছিল, তাহলে আমরা লতা পাতা ধরতে পারতাম, এখন তো ধরা যাচ্ছে না। ওই যে দেখেন বানর, বানর পাহাড়ের চূড়া দিয়ে উঠতেছে ওরা। এটা হলো বৌদ্ধ মূর্তি যা আছে ওইটার পিছনটা। এই যে দেখেন এখনো অনেক উঁচু, এখনো অনেক উঁচু আছে। একটু রেস্ট নিয়ে উঠি। একবার একটা মজার ঘটনা বলি। উঠতে উঠতে আমরা একবার গেছিলাম ইয়াতে, চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেছিলাম। পরে আমাদের সাথে কিছু লোক ছিল, ওরা দৌড়ে দৌড়ে উঠতেছিল। কিছু দূর যাওয়ার পরে 2-3 জন হার্ট ফিল করছে, মানে সেন্সলেস হয়ে গেছে আর কি। তো এই কাজটা কখনো করা যাবে না, আস্তে আস্তে উঠতে হবে, তাইলে সমস্যা হবে না। দেখছেন বানরটা কত সাহস, মানুষের মাঝখানে এসে ও খাবার খুঁজতেছে। এটা হলো ডার্ক ক্যাভ। এই ক্যাভটা এখন বন্ধ, আগে খোলা ছিল। তো মেইন সৌন্দর্য হলো এই ক্যাভের ভিতরে, এই গুহার ভিতরে ঢোকা আর কি। এখন এটা বন্ধ, এটা টুরিস্টদেরকে এখন আর ঢুকতে দেয় না। এই যে দেখেন আমরা প্রায় চূড়ার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখেন কত বড় পাহাড়। এই যে দেখেন এখান থেকে বাথু কেবের সৌন্দর্য খুব এখান থেকে পুরোপুরি ফুটে ওঠে। এই যে দেখেন বাথু কেবের আসল সৌন্দর্য হলো এখান থেকে শুরু। এই যে কত বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়ের মাঝখানে হলো গুহা। এটা একটা মন্দির। এই যে মন্দিরের এখানে হলো, এটা হলো গুহা, গুহার মেইন গেট। চলেন ভিতরে যাই, দেখি কি আছে। গুহার ভিতরে যাই একটু। সবার যেহেতু এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই। চলেন, এই যে এটা হলো গুহার ভিতরে যাচ্ছি আমরা এখন। খুব সুন্দর গুহাটা।
কত বিশাল বড় পাহাড়। উপরে দেখেন যে বানরের দল, সব প্রত্যেকটা গর্তের মধ্যে বানর ঢুকে বসে আছে দেখেন। ওই যে দেখেন অবস্থা, বানরের দল, ওই যে পাহাড়ের চূড়ায় কত বানর। অসংখ্য বানর পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় চূড়ায় গর্তের মধ্যে পাখির বাসা, ওই যে দেখেন পাখির বাসা অনেক।